আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের অফলাইন মার্কেটের মধ্যে এই সময় ওপ্পো হিউজ জনপ্রিয়, কিন্তু আমরা তুলনামূলকভাবে ভ্যালু ফর মানি স্মার্টফোন বেশি খুঁজতে গিয়ে ওপ্পোর ফোনকে একদমই লিস্টে রাখি না। কিন্তু অফলাইন মার্কেটের মধ্যে বিশেষ করে আপুদের চয়েসেস তো ওপ্পোর প্রতি অনেক বেশি পরিমাণে রয়েছে এবং তাদের ট্রাস্টও রয়েছে। ওপ্পোর রেনো সিরিজটা বাংলাদেশের মধ্যে পূর্ববর্তী সময় আমরা দেখেছিলাম হিউজ জনপ্রিয় ছিল, কিন্তু ওপ্পো গতবার রেনো 6 সিরিজটার মধ্যে অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে লঞ্চ করার ক্ষেত্রে একটু ডিলে করে ফেলেছিল। বাট এইবার হয়তোবা দ্রুতই তাদের ফোনটা লঞ্চ হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ওপ্পো রেনো 6 সিরিজের সাকসেসর ওপ্পো রেনো 7 প্রো এবং ওপ্পো রেনো 7ও এসে পড়েছে। দুইটা ফোন একসাথে লঞ্চ হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এবারও তাদের ভ্যালু ফর মানি ডিভাইসেস থাকছে না। বাট তারপরও খুবই দমদার, টেকনোলজির দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে। এবং ওপ্পোর ফোন মিড রেঞ্জ হোক কিংবা ফ্ল্যাগশিপ ফোন দেখলে না অনেকটা নোকিয়ার কথা মনে পড়ে যায়, যে তারা প্রত্যেকটা ফোনের মধ্যে অ্যাটলিস্ট নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করতো এবং নতুন জিনিস ট্রাই করতো, ডিজাইন হোক কিংবা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে। সেম জিনিসটা ওপ্পোর ক্ষেত্রেও হয়েছে। এই রেনো সিরিজের মধ্যে কীরকম ডিজাইন থাকছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন হয়তোবা, কিন্তু অন্য সব স্পেসিফিকেশনের দিকে যদি তাকাই, শুরুতেই বলতে হয় ওপ্পোর ফোন যেহেতু অ্যামোলেড প্যানেল, তো শুরুতে অবভিয়াসলি থাকবে মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনের মধ্যে 6.55 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট, 120 হার্টজ মাস্ট বি দরকার ছিল, HDR10+এর সাপোর্ট, কিন্তু ডিসপ্লে প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট রয়েছে অবভিয়াসলি। কিন্তু প্রসেসর সেকশনের মধ্যে ওপ্পো এবার অনেককেই চমকে দিয়েছে। ফর এক্সাম্পল ওপ্পোর কাছ থেকে আমরা সবসময় যেরকমটা কিনা পেয়ে থাকি সেরকমটাই আশা ছিল যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে তারা একদমই ধরেন যে কলকম স্ন্যাপড্রাগন 720G বা 750G এই ধরনের জিনিস ধরা দিব, কিন্তু তুলনামূলকভাবে একদমই ফ্ল্যাগশিপ কিলার পারফরমেন্স দিবে সেই ধরনের প্রসেসর দিয়ে ওর থেকে আরও একটু কাস্টমাইজ করে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ম্যাক্সকে তারা এই ফোনের মধ্যে ইউজ করেছে। এবং এই ম্যাক্স তারা এখানে বসাইয়েছে, এর প্রধান কারণ হচ্ছে তারা মিডিয়াটেকের সাথে কোলাবোরেশন করে একটু হলেও চেঞ্জেস নিয়ে এসেছে, বিশেষ করে ইমেজ প্রসেসিংয়ের জন্য। সেজন্য গিয়ে কী দাঁড়াচ্ছে যে ওপ্পোর ফোনের মধ্যে আমাদের একটা সংশয় থাকতো আগে যে ডিজাইন ক্যামেরা ভালো থাকলেও পারফরমেন্স তেমন আপ টু দ্য মার্ক পাবো না, অ্যাটলিস্ট পারফরমেন্স তো অনেকই তলানিতে থাকতো। সেই ক্ষেত্রে এখন আর ওই মন খারাপটা হবে না অ্যাটলিস্ট যে আমি একটা লেস পারফর্মড ফোন চালাই। অ্যাটলিস্ট যারা কিনা ওপর টার্গেটেড কাস্টমার তাদের পারফরমেন্স নিয়ে তেমন বেশি একটা টেনশন করতে হবে না। কিন্তু পুরো এই জিনিসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এর প্রাইজিংয়ের উপর, অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে কোন প্রাইসে লঞ্চ হয়। তুলনামূলকভাবে আমরা ওপ্পো ভিভোর ফোনগুলো অফিসিয়ালি যে দামের মধ্যে লঞ্চ হতে দেখি ওই থেকে আর 4-5 হাজার টাকা কমের মধ্যে আমরা অনেক দোকানেই পেয়ে যাই। সেই ক্ষেত্রে যদি এর অফিসিয়াল প্রাইস অ্যারাউন্ড 40,000 টাকার মতো হয়, সেই ক্ষেত্রে যদি আমরা 36-35 হাজার টাকার মধ্যেও যদি এই ফোনটা পাই, বেস্ট ভ্যালু ফর মানি ডিল এটা হতে যাচ্ছে ইন টার্মস অফ ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স এবং ওপ্পোর প্রতি মানুষের ট্রাস্ট রয়েছে। আমাদের না থাকলেও অনেকের রয়েছে ভাই বাংলাদেশের অফলাইন মার্কেটের মধ্যে, এটা তাদের বিক্রি দেখলেই বোঝা যায়। বাদ বাকি ওপ্পোর ফোনের ক্যামেরা ক্যাটাগরি নিয়ে তো কথা বলার তেমন বেশি একটা প্রশ্নে ওঠে না। 50 মেগাপিক্সেলের একটা কাস্টমাইজ সেন্সর থাকছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, বাদ বাকি 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেগুলো বাদ রেখে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে একদমই সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন। এই এশিয়ান প্যাসিফিক দেশগুলোর মধ্যে এবং বাংলাদেশ, ইন্ডিয়া এই ধরনের জায়গার মধ্যে আমাদের কালার টোনের সাথে, স্কিন টোনের সাথে ওপ্পোর ফোনগুলো সেলের বিষয়টা অনেক জড়িয়ে রয়েছে। এটা ওপর ইমেজ প্রসেসিং দেখলে বোঝা যায় যে কালো মানুষকেও তারা কিভাবে সাদা বানিয়ে ফেলে। সেই জন্য তাদের ক্যামেরা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজনই নেই। এবং সেলফি ক্যামেরার মধ্যে কম্প্রোমাইজড হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে, সব দিক দিয়ে ঠিকঠাক আছে মোটামুটি। 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অথবা ডিজাইন স্লিম করার জন্য 4500 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া হয়েছে, কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যাটলিস্ট দরকার ছিল এই বাজেট ক্যাটাগরির মধ্যে। আর হ্যাঁ, একটু দামি ফোন যেহেতু, সেহেতু 3.5 মিলিমিটার জ্যাক একদমই নাই। হয়তো এটা একটা ফিচার্স হয়ে গেছে এই সময় যে 3.5 মিলিমিটার জ্যাক নাই মানে এটা একটা দামি ফোন। আর সেহেতু তারা দাম এত বেশি বাড়িয়ে ফেলেছে, সেই জন্য তারা স্টেরিও স্পিকার সেখানে দিয়ে ফেলেছে। কিন্তু এই ডিজাইনটা একবার খেয়াল করে দেখুন, এই ডিজাইনের জন্য এই ফোনটা হিউজ পরিমাণ চলবে। ভিভোর V23 আমরা যেরকমটা কিনা দেখতে পেরেছিলাম ডিজাইনের মধ্যে একটু অন্যরকম এনেছিল তুলনামূলকভাবে, সেই ধরনের কাজ ওপ্পো ভিভো দুইজন মিলে অব্যাহত রাখছে। আর আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম এই ফোনটা বিক্রি হবে এই ডিজাইনের জন্য। আর পারফরমেন্স নিয়ে তেমন বেশি তো সংশয় এই সময় নাই বলতে গেলে। পুরো জিনিসটা ডিপেন্ড করে প্রাইজিংয়ের উপর। আমার এক্সপেক্টেড প্রাইস বাংলাদেশের মধ্যে 40,000 এর আশেপাশে প্রাইস হওয়া প্রয়োজন। 40,000 যদি এর অফিসিয়াল প্রাইজিং থাকে, সেই ক্ষেত্রে গিয়ে আমরা কিছুদিন বাদেই দেখা যাবে যে 34-35 হাজার টাকার মধ্যে কোনো সেলে ইভেন ওপ্পো ভিভোর ফোনগুলো বেশি পরিমাণ ডিসকাউন্টও পাওয়া যায়। সেই ক্ষেত্রে গিয়ে এটা 34-35 হাজার টাকার আশেপাশে পাওয়া যেতে পারে।
তখন গিয়ে এটা একটা বেস্ট ভ্যালু ডিল হবে। এই ফোনটা এবং ওপ্পোর ডিজাইন নিয়ে খেলাধুলার পিছনে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিয়ে যাবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন। আমি শিওর যে এখন পর্যন্ত আপনার বাটনটা যদি লাল থাকে আপনি এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিবেন। যাওয়ার আগে অ্যাটলিস্ট একটা লাইক কিংবা ডিসলাইক দিয়ে নিচে কমেন্ট বক্সে মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।